গুড মর্নিং বন্ধুরা। সকাল এখন 7:10 বাজে। রান্নাঘরে চলে এসেছি। এখানে আজকে রান্না হবে কলমি শাক ভাজা। রাত্রিরে কেটে রেখেছিল মা, চালটা ভিজিয়ে দিলাম। আর এই দেখুন মাছের তেল নিয়ে এসেছিল, সাদা ধপধপ করছে, দেখছেন? এই মাছের তেলই খেতে দুর্দান্ত লাগবে একদম। আমি খাবো না, ওরে বাবা, লোককে কন্ট্রোল করতে হবে। এই মাছের তেল খেলে আমাকে আর খুঁজে পাওয়া যাবে না। আর তার সাথে একটু আলু ভাজা করব, আলু ভাজা, কলমি শাক ভাজা, ডাল আর মাছের তেল দিয়ে দেবো। ফ্রিজে মাছ ছিল, কিন্তু কালকে দুবেলা বিরিয়ানি খাওয়া হয়েছে, তো আজ আর করবো না, কালকে করব, মঙ্গলবারে করব। চলুন এখানে কলমি শাকটা ভাজা বসিয়ে দিই, দিয়ে আলুটা কাটি, ততক্ষণ কলমি শাক ভাজাটা হয়ে যাবে। ডালটাও সিদ্ধ বসিয়ে দেবো। এখানে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়েছি, এবারে দিয়ে দেবো শাকটা। দেব একটু নুন আর হলুদ। এই কলমি শাক ভাজা টিফান খেতে খুব ভালোবাসে, এই শাকটাই শুধু খাবে, এছাড়া অন্য কোনো শাক জানেন খাবেই না। আর একমাত্র যদি পুঁই শাক হয়, শাক একটু বেছে দিলে তখন খায়। আজকে সকালবেলা পড়তে গেছে, বলছে মা কি ঠান্ডা। আর ঠান্ডা বললে হবে? ওর এই সপ্তাহে 3 দিন সকালে পড়া, তারপরে 5 দিন সন্ধেবেলা পড়া। ওই আন্টির কাছে, আলাদা কোনো আন্টি না, ওই আন্টির কাছেই পড়া। সকালবেলা গিয়ে জল নিয়ে চলে এসেছি, সব বোতল ভরে নিয়ে আসলাম, কারণ ও তো আর সময় পাবে না আস্তে আস্তে, তাই ধরুন 1:30 9টা বেজে যাবে, আর সময় পাবে না। এসে একটু বসবে, তারপরে স্নান করবে, তারপরই আবার স্কুলে বেরিয়ে যেতে হবে। এদিকে কলমি শাক ভাজাটা হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে, ডাল বসিয়েছি, আর এখানে আলু ভাজা, আলু কাটা হয়ে গেছে। আমি তো এই আলু ভাজা খাবোই না, আমার এই আলু ভাজা একদম ভালো লাগে না। আমি খাওয়ার সময় দুটো পাঁপড় ভেজে নেবো, ব্যাস হয়ে যাবে। আর কিষান তো আজকে সব খাবে, কলমি শাক ভাজা খাবে, মাছের তেল খাবে, এই আলু ভাজা খাবে, তবে পাঁপড় যে ভাজবো ওকে বলবো না, দেবও না। সব একসাথে খেয়ে না তারপর বলবে মা আমার গা গোলাচ্ছে। আর এই সকালবেলাটা করে বেশ মেঘলা হয়ে থাকে, মেঘলা মানে কুয়াশায় ভর্তি, শীতকালে তো থাকেই। আর বেলার দিকে বেশ রোদ ওঠে, জামা কাপড়গুলো শুকোলেই ব্যাস, তাহলেই শান্তি। ভাতটা একটু ফুটিয়ে বন্ধ করে দেবো। চাদরটা গায়ে দিলে গরম লাগছে, চাদরটা আবার খুলে রেখে দিলে ঠান্ডা লাগছে। কালকে থেকে ঠান্ডাটা একটু কম আছে, কিন্তু যখনই গায়ে কিছু দিচ্ছি না তখনই দেখছি ঠান্ডা লাগছে। আর এই চাদর পাদর নিয়ে কাজ করা যায় না। এখানে ডাল করব, বাটি বসিয়ে দিয়েছি। এই দেখুন এই লঙ্কাগুলো পড়েছিল, শুকনো লঙ্কা শেষ হয়ে গেছে। আর এখানে রাঁধুনিও, প্রতিদিন রাঁধুনি ফোড়ন দিয়ে ডাল করছি না, অল্প একটু পড়ে আছে। আর আজকে ডালের পরিমাণটা একটু বেশিই করব, কারণ টিশান যদি স্কুলে খেয়ে যায়। এখান দিয়ে বড় বড় গাড়িগুলো যাচ্ছে। চলুন জল দিয়ে দিই আগে। বোমা ফাটলো, বোমা। এবার দিয়ে দেবো ডাল। এখানে ডালটা টকবক টকবক করে ফুটছে, 1 বাটি ডাল হয়েছে, দেখুন অনেকটা হয়ে গেল বোধহয়। আর এখানে মাছের তেলটায় নুন হলুদ দিয়ে রাখলাম, যখন তেলে ভাজবো মাখিয়ে ঠস করে দিয়ে দেবো, আর বিস্ফোরণ হবে। আলুটা সিদ্ধ হয়ে গেছে, একটু পরে নামাবো, ভাতটা একটু পরে গ্যাসটা চালিয়ে দেবো। আর রাত্রিরে বাসন এখন মাই মেজে রাখছে, মায়ের যখন আবার কোমরের যন্ত্রণা হবে, মা মাজবে না, তখন আবার আমি মাজবো। আলু ভাজাটা বসিয়ে দিলাম। এইরকম আলু ভাজা আপনারা খেয়েছেন? আমাকে কমেন্টে জানাবেন, কাদের ঘরে এরকম আলু ভাজা হয়। আমি তো বিয়ের প্রথমে এসে, জানেন তো,
আমি না ভাবছি বাবা এ আবার কি এরকম করে ডুমডুমু করে আলু পোস্তর মতো কেটেছে, এটা কি করবে? তারপর আমি শাশুড়িকে জিজ্ঞেস করছি যে মা পোস্ত বাটতে হবে? বলছে কেন? আমি বলছি এই যে আলুটা কেটেছেন, বলছে আমাদের এরকম করে আলু ভাজা হয়। আবার এটাকে বেশি ভাজলে তন্ময় বলে কি না কি বলে ওই বলে ছিপড়ে ছিপড়ে মানে ছিপড়ে ছিপড়ে টাইপের নাকি হয়ে যায়, শক্ত হয়ে যায়, ভালো লাগে না, অল্প অল্প ভাজবে। কি জানি বাবা, আমি খুব একটা খাইও না, আমি জানিও না, বুঝলেন? আলু ভাজাটা বসিয়ে দিয়ে ভাবছি একবার এই সামনের দোকানটায় যাব, একটু বেকারির বিস্কুট কিনে নিয়ে আসি, চা দিয়ে খাবো। এদিকে ডালটাও হয়ে গেছে, কলমি শাক ভাজা হয়ে গেছে, ভাতটাও গ্যাসটা অন করে দিলাম। ভাতটা একটু নরম করতে বলেছে, আমার স্বামী বলেছে ভাতটা একটু নরম করবে, যখন খাচ্ছে তখন শক্ত হয়ে যাচ্ছে। আমি অনেকটা নরম করি জানেন, তাও দেখি শক্তই হয়ে যায়। শীতকাল তো, এত সকালে রান্না, এত সকালবেলা জানেন রান্নাঘরে আসতেই ইচ্ছা করে না আমার একদম, কিন্তু কি করব, আসতে তো হবেই। সবারই সকালে, তন্ময় সকালে বেরোবে, তিশানেরও সকালে পড়া হয়ে গেল, তারপরে 10টার মধ্যে রেডি হতে হবে স্কুলে বেরোবার জন্য, সকালে তো উঠতেই হবে। চলুন আলু ভাজাটা হোক, আমি টুক করে সামনের দোকান থেকে ঘুরে আসি। দাঁড়ান গ্যাসটা আস্তে করে দিয়ে যাই, ভাত হুড় করে পড়ে যাবে। আমি যদি বলি যে তুমি ভাতের গন্ধ পাচ্ছ না, যে গ্যাসে ভাত পড়ছে, বলবে কই আমি গন্ধ পাইনি তো। ব্ল্যাঙ্কেটের তলা থেকে উঠতে হবে না, ও ভাত পড়ুক গে, কী হয়েছে, ও অসুবিধা নেই, আমি উঠবো না। চলুন এটা আস্তে আস্তে হোক, আমি টুক করে একটু ঘুরে চলে আসি। ডালটাও ঢাকা দিয়ে দিলাম, খাবার দাবার সব বেড়ে নিয়েছি। ডাল, এই হলো শাক ভাজা, আর একটু শাক দিলে ভালো, তো কলমি শাকটা ভালোবাসে, তবে বেশি ভিটামিন দেওয়া যাবে না, বেশি ভিটামিন দিলে আবার মুখ দিয়ে ভিটামিন বেরোবে। এখানে আলু ভাজা আছে, মাছের তেল বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। প্রেশার কুকারটা মাজতে গিয়ে আমার যে কি কষ্ট হলো রে বাপরে, যেন মনে হচ্ছে সারা গায়ে কেউ ঠান্ডা বরফ জল ঢেলে দিয়েছে। আমার কোনো রকম করে মেজে তুলে নিলাম বাবা। চলুন, দোকানটায় গেছিলাম জানেন, খোলেনি এখনও। মাছের তেলটা একটুখানি ভেজে নিয়ে তারপরে আবার একবার যাবো, আগে চাটা বসিয়ে দিই, নাহলে ওই ঘর থেকে এক্ষুনি বলবে 8টা বাজে চা করুনি কেন। এরকম একটা বিস্কুট নিয়ে আসলাম, ফুল বিস্কুট, আর এই বিস্কুটগুলো খেতে হেভি লাগে, ভিতরে না কেক দেওয়া আছে জানেন, চা দিয়ে খেতে দুর্দান্ত লাগে। আমার একটা, তন্ময়ের একটা, আর মা তো এমনি বিস্কুট দিয়ে চা খায়। চলুন চা এখানে রেডি। আমি এত চা প্রেমী মানুষ জানেন, সকালবেলা উঠে আমি খালি চিন্তা করি কখন চা খাবো, কখন চা খাবো। আর এখন তো শীতকাল, চায়ে একটু কফি দিতেই হবে। এইরকম কফির পাতা প্রায় 5টা 6টা এনে রেখে দিয়েছি, তারও বেশি। বড় নিয়ে এলে না ডেলা হয়ে যায় জানেন তো, প্যাকেটটা যেই খুলবো 2-4 দিন পরে যখন মানে চায়ে দেবো ডেলা ডেলা হয়ে থাকবে, ওই জন্য ছোটো ছোটো এনেছি, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। চলুন চা হয়ে গেছে, তন্ময়কে দিয়ে দিই। রান্নাবান্না মোটামুটি সবই শেষ, খালি ভাতটা বাড়বো আর মাছের তেলটা দিয়ে দেবো। এখন বাজে প্রায় 8:30 থেকে 8:35, রান্নাবান্না হয়ে গেছে। তিশান একটু পরেই চলে আসবে। এই চাটা নিয়ে এখন বসে একটু খাবো শান্তিতে। সেই 6টার সময় উঠেছি, সেই থেকে একদম চলছে, মায়ের প্রায় 2.25 ঘন্টা হতে যায়। এই দেখুন বিস্কুটটা খেয়ে এরম করে রেখে দিয়েছে। হ্যাঁ গো, বিস্কুটটা কৌটো ঢালোনি কেন? দেখেছেন, আমি দেখলাম বলে তাই, নালে পুরো নরম হয়ে যেত। আমার এইটা দিয়েই হয়ে যাবে, এই বিস্কুট আর লাগবে না। চলুন চাটা খেয়ে নিই, খেয়ে তারপরে বাসি কাজবাজ করবো। তিশান আসুক, ব্রেকফাস্টে বলেছে ম্যাগি খাবে। কি আমার রাজপুত তো এসে গেছে। আহারে, সকালবেলা পড়তে গেছিল, কত রাজকার্য করে এলো এই ঠান্ডার মধ্যে। বাবা বাথরুমে। বাবা পড়া হয়ে গেল বাবা? সন্ধ্যাবেলা পড়া আছে তো? কি সত্যি কথা বল, সন্ধ্যাবেলা পড়া আছে? দেখুন বন্ধুরা, আপনারা বাবা ছেলে দেখুন, ভাত নেবে নেবে না, নেবে না, ছেড়ে দে বাবু, রেগে যাবে। এই বাবু পড়ে যাবে, ডাল
ডাল পড়ে দেখ, তাহলে আমার কি দরকার ছিল এত সকাল সকাল উঠে রান্না করার। এই আজকে তুমি দুপুরে আসো, তোমার হবে। তুই কি নিয়ে এলি? ম্যাগি নিয়ে এলি? হ্যাঁ, কিক বলে এগুলোকে। দেখুন এটাকে কিক বলে। বাবা বাবা, এখানে টিশানের জন্য এখন স্কুলের টিফিন রেডি হচ্ছে। ও বলেছিল ম্যাগি করে দেবে মা, জল দিয়ে যেমন করে দেয়। আমি বললাম দেখ যখন খাবি তখন পুরো ম্যাগিগুলো ফুলে এক বাটি হয়ে বিচ্ছিরি খেতে লাগবে, মনে হবে কি ভাত খাচ্ছিস। ওই জন্য ঘরে একটু সবজি ছিল, ক্যাপসিকাম, গাজর, ফুলকপি, আলু, পেঁয়াজ দিয়ে দিয়েছি, ডিমটা দিইনি, একটু সস দিয়েছি। এবারে এই ম্যাগি মশলাটা দেবো। ও সেদিনকে আমাকে এসে বলছে জানেন, শুক্রবারে বলছে কি মা আমাদের ক্লাসে জানো তো সবাই দেখি গাজর টাজর দিয়ে দেবো এতে। আমি একটু ঘেঁটে নিই দাঁড়া। বলছে গাজর, ক্যাপসিকাম সব রকম সবজি দিয়ে কি সুন্দর ম্যাগি করে নিয়ে আসে জানো। আমি যে তুই তো গাজর টাজর খাস না, নাহলে তো বেশ খেতে ভালো লাগে। দেখুন কতটা হয়েছে। দেখ আমি দিচ্ছি। এটাই এক বাটি এক টিফিন, আরে পড়ে যাবে। এটাই এক টিফিন গাড়ি দিলে বলুন পেট ভরে যাবে। সেই খেতে খেতে তো এই 4টে বেজে হয়ে গেছে। আননি। এ বাবা দেখুন, দেখছেন কি করছে? হ্যাঁ ঠিক হয়েছে, অনেকটা মশলা থাকে। অল্প করে একটু সস দিয়েছি, হালকা একটু মিষ্টি দিয়েছি, দুর্দান্ত খেতে লাগছে। আমার জন্য একটু করলে ভালো হতো। কালকে বিরিয়ানি খেয়েছি জানেন তো, ওই জন্য না আজকে আর কিছু রিচ খাবো না। আর এই দেখুন তন্ময়কে খাবার দাবার পুরো ব্যাগে ভরে দিলাম, নিয়ে গেল না, দেখলেন? তা তুমি যখন নিয়েই যাবে না তাহলে শুধু শুধু আমার রান্না করার কি দরকার ছিল? বেলায় গরম গরম করলে হতো। বলছে আমি বেলায় খেতে আসবো, মাইক্রোওভেনে গরম করে দেবে। চলুন টিশানের জন্য স্নানের জল বসিয়ে দিই, 10টা বাজে। এত সুন্দর খেতে হয়েছে জানেন কি বলবো। এখানে ওর জন্য কৌটোয় ভরে রাখলাম, আর এখানে আমি একটুখানি নিয়েছি 1 ফোঁটা, আর টিশানকেও দিয়েছি অল্প একটু। ও খেয়ে বলছে মা কি দারুণ হয়েছে। আবার ঢুকতে দেবে না তো। দেখুন আলু পেঁয়াজ নিয়ে আসলাম, আর একটা বিট নিয়ে এলাম। এটা এখানে এসে নিয়ে এসেছি। আর এখানে টমেটো কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছিলো, নিয়ে এলাম। একটু বেদানা কিনে নিয়ে এলাম খাবো বলে। আর দেখুন আলু সেদ্ধ করে নিম পাতা ভেজে মাখবো, নিয়ে এসেছি খাবো বলে। এগুলো সব ফ্রিজে রেখে দেবো। আর এখানে আসার সময় 2টো জয় ক্রিম কিনলাম। এই দেখুন এই জয় ক্রিমগুলো আমাদের সামনের দোকানেই বিক্রি হতো জানেন, কিন্তু এখন নিয়ে আসছে না। 2টো দেখুন খাজানা খুলেছিলাম, এই খাজানার মধ্যে অনেক কিছু আছে, দেখাই আপনাদের। এই দেখুন পড়েই গেল। এই দেখুন কত খাজানায়, দেখেছেন তো? হিরে মুক্ত সব আছে। একটা প্যারাসিটামল খেলাম, গা হাত পা এত চাবাচ্ছিল 2 দিন ধরে, আজকে খেতেই হলো না। আর আমি স্কুলে নিয়ে যেতেই পারতাম না। চলুন এখন এগুলো ঢুকিয়ে রাখি। নিম পাতাটা থাকবে, নিম পাতাটা বেলার দিক করে একটু ভাজবো। আগে ঘরদোরগুলো ঝাঁট দিয়ে মুছে নিই। আর ব্রেকফাস্টে ভাত খেয়েছিলাম, ওই জন্য পেট একদম ঢাউস। ভাত খেয়ে তারপরেই ওষুধটা খেয়েছি, নাহলে মাথা ঘুরতো। হাত দিয়ে মুছে নেবো, তাহলে কাজ হয়ে যাবে। কাচাকুচি তো কিছু সেরকম নেই, হয়ে গেছে। এইখানটাই যা পুরো নোংরা হয়েছিল, অনেক বাসন ছিল, মাজলাম। আর এই ইন্ডাকশানটাকে না আগে পরিষ্কার করে ঢোকাতে হবে। ঘরটা আগে ঝাঁট দিয়ে মুছে নিই, তারপরে ইন্ডাকশানটা আর মাইক্রোওভেনটা যে পরিষ্কার করতেই হবে। প্রচণ্ড নোংরা হয়েছে একদম। এটা একটুখানি ভিম লিকুইড দিয়ে ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি, তেলটা যাতে উঠে যায়। তারপরে এই যে শুকনো একটা ছোট এটা এই গামছা ছিল সুতির, ওইটা দিয়ে এবার ভালো করে মুছে নিচ্ছি। আপনারা যদি কেউ জানেন ইন্ডাকশান কী দিয়ে পরিষ্কার করে আমাকে একটু বলবেন। আগে না আমি ওই কি বলে কলিন দিয়ে করতাম, কিন্তু এত তেল হয়েছে আজকে মানে এইবারে ওই মাছ ভেজেছি, গত 2-3 দিন ধরে রান্না হয়েছে তো, পুরো তেল চপচপে হয়েছিল। কি সুন্দর পরিষ্কার। সামান্য একটুখানি ভিম লিকুইড দিয়েছি, আমি জানি না দেয় কি না, তবুও করলাম, কারণ এরম করে তুলে রাখতেও কেমন একটা লাগছিল। ভাবছিলাম যে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে তুলে রাখবো, তারপর দেখলাম যে না, প্রচণ্ড মানে তেল চপচপ করছে।
আপনারা কেউ যদি জানেন আমাকে একটু বলবেন তো, ইন্ডাকশান কী দিয়ে পরিষ্কার করলে তেল চিটানিটা উঠবে, সেটাই হচ্ছে কথা। পরিষ্কার তো এমনি ন্যাকড়া দিয়ে মুছে দিলেও পরিষ্কার হয়ে যাবে, কালো তো বোঝা যাবে না, কিন্তু তেল চিটানিটা কী করে উঠবে। এই সুতির ন্যাকড়াটা এখানে রাখি, ন্যাকড়া না গামছা, এই রান্নাঘরে টুকটাক কাজ করে হাতটা একটু মুছি, এবার এইটা দিয়েই মোছাটা আমার মনে হয় ভালো হবে। এই দেখুন, এটাও একটু ভিম লিকুইড দিয়ে এই যে চারদিকে তেল হয়েছিল পুরো মুছলাম, তাও দেখুন এই কোনায় সব তেল ভর্তি হয়ে আছে, দেখেছেন? লাইটটা জ্বালালাম বলে দেখতে পেলাম। এই দেখুন, একটু ভিম লিকুইড দিয়ে এইগুলো পরিষ্কার করলাম, এগুলো সব একটুখানি সামান্য ফেনা যাতে না হয় একদম। এই যে এরপরে কলিন দিয়ে সুন্দর করে মুছে রাখবো। আর এই যে কাঁচের প্লেটটা মাজতে হবে, এটা খুব সাবধানে মাজতে হবে, কারণ এটা নাকি আমি শুনেছি ভেঙে গেলে চট করে নাকি এটা কিনতে পাওয়া যায় না, তাই এটাকে খুব সাবধানে মেজে আগে সেফটি জায়গায় রাখতে হবে। এটা যে ভেঙে গেলে পয়সা দিয়ে কিনতে হবে সেটা বড় কথা না, কিন্তু এটা পাওয়া যায় না, এটাই হচ্ছে সবথেকে বড় খবর। এটা নাকি আমি শুনেছি, অনেকের ব্লগেতেও দেখেছি আর আমি ফোনেতেও শুনেছি যে এটা খুব সাবধানে মাজবেন, কারণ এটা ভেঙে গেলে নাকি কিনতে পাওয়া যায় না। তো কি জানি, কিনতে পাওয়া তো অবশ্যই যায়, না হলে কি এত মাইক্রোওভেনে এগুলো কি ভাঙছে না, কিন্তু খাটতে হবে, খুঁজতে হবে। আর আমাদের ঘরে খাটুনির মতো লোক কেউ নেই বাবা, তাই সাবধানে মেজে রাখো। ভেঙে যাওয়া মানে ওই নিজেকেই জামা প্যান্ট পরে আর সারা দুনিয়ায় ঘুরতে হবে এইটার জন্য, আর এটা ছাড়া মাইক্রোওভেন পুরো অকেজো। বাজে প্রায় 1:30, এদিকে আলু সেদ্ধ করেছি, স্নানের জন্য জল গরম করেছি, আর এতক্ষণ ধরে কি করছিলাম আমি, এতক্ষণ ধরে এই দেখুন এই ড্রামটা তারের জালি দিয়ে ভালো করে মাজলাম, মগটা মেজে পুরো পরিষ্কার করেছি একদম। এই ভিতরে অনেক কালো কালো জলের দাগ ছিল, অনেকক্ষণ ধরে দাঁত মাজা ব্রাশ একটা রেখে দিয়েছি পুরানো, ওইটা দিয়ে মাজলাম। আর এইটা পুরো সাইডে কালো হয়ে, আমাদের জল তো একদম ভালো না, ট্যাঙ্কি পরিষ্কার করে না তো খুব একটা, পুরো একদম চড়া পড়ে গেছিলো। সুন্দর করে অনেকক্ষণ ধরে তারের জালি দিয়ে স্কচ ব্রাইট দিয়ে মেজে পরিষ্কার করলাম, দেখুন পুরো মনে হচ্ছে নতুন কিনেছি একদম, এত সুন্দর পরিষ্কার হয়েছে। মগটাও সেরকম, কত সুন্দর দেখুন। এখন বাজে প্রায় 2টো, এখানে 2খানা পাঁপড় ভেজে নিয়েছি, সেখান থেকে একটু একটু করে খাওয়াও হচ্ছে। আমার এই পাঁপড়টা যে এত ভালো লাগে খেতে, কি বলবো আপনাদেরকে। আর এখানে এই যে নিম পাতা একটু ভাজছি, আলু সেদ্ধর সাথে মাখবো। তন্ময় আবার পাঁপড় ভাজা দিয়ে ডাল খেতে পছন্দই করে না, ও পাঁপড় ভাজা খেতেই পছন্দ করে না, মানে খুব কম, যদি মানে কি বলবো অন্য ধরনের পাঁপড়, মশলা পাঁপড় এগুলো আনা হয় তখন হয়তো খাবে, না হলে মুখেই তুলবে না। আর এই করে করে না আমার অনেক খাওয়া বাদ হয়ে গেছে জানেন তো, ও খায় না আর একার জন্য আর আনতেও ইচ্ছা করে না জানেন তো, এই করে করেই না খাওয়াগুলো সব শেষ হয়ে গেছে। আর দেখবেন এই কিছু কিছু ইচ্ছাগুলো কিন্তু মানুষকে অনেকটা আনন্দ দেয়। এই যে আজকে ধরুন আপনার মাংস খেতে ইচ্ছা হলো, আপনি একটু মাংস নিয়ে এসে কষা করে খেলেন, ওটাই দেখবেন অনেকটা আনন্দ, অনেকটা ভালো লাগা হয়ে যায়, শরীর আপনার অর্ধেক ওখানেই ভালো হয়ে যাবে। ও খায় না বলে না এরম করে করে আমার অনেক খাওয়া হয় না জানেন তো, অনেক খাওয়া না মানে অনেক কিছু খাওয়া হয় না। কি করবো বলুন, এখন ওই জন্য কী চিন্তা করেছি বলুন তো, আমার যা খেতে ইচ্ছা হবে আমি এনে একা একা করে খেয়ে নেবো। অনেক খাবার আছে যেগুলো না আমার শাশুড়ি, তারপরে তন্ময়, ওরা দুজনেই খায় না। আর তিশান আবার আমার মতো হয়েছে জানেন, ও আবার আমার মতো একটু এটা ওটা খেতে পছন্দ করে, সাঁড়াশি 2খানাই ওখানে ভিতরে ঢোকানো। এটাকে মাজতে হবে, নাহলে যেটাই তরকারি করবো ব্যাস, ও তরকারি স্বাদ আর হবে না, তেঁতো হয়ে যাবে। চলুন এটা একটুখানি সর্ষের তেল দিয়ে নুন দিয়ে মেখে নিই, 2টো বাজতে যায়, আজকে অনেকটা দেরি হয়ে গেল। আর এই দেখুন এই গ্যাস মোছার পর না আমার কোনো রান্না করতে ইচ্ছা করে না, মনে হয় গ্যাসটা নোংরা হয়ে গেল এরকম মনে হয়। যাই হোক চলুন খেয়ে নিই, আবার তো 3টে করে বেরোতে হবে তিশানকে আনতে, খেতে খেতে না প্রায় 2:30 বেজে যাবে। আজকে নতুন আলু এনেছিলাম, পুরনো আলু এত মিষ্টি লাগছে খেতে জানেন, মনে হবে যেন চিনি দিয়ে মেখেছি বোধহয় আলুটা, ওই জন্য নতুন আলু এনেছি। কিন্তু আনলে কি হবে, তন্ময় তো খেতে পছন্দ করে না, এই নিয়ে দেখুন না ঘরে এক অশান্তি হবে জানেন। ঠিক দুপুরবেলা খেতে বসে আর আমাকে ওখান থেকে ফোন করবে,
তুমি আবার নতুন আলু দিয়ে রান্না করেছো? এরকম করে জানেন তো আমারও কিছু খাওয়া হয় না। নতুন আলু দিয়ে তরকারি আমি করতেই পারি না, একদম খেতে চায় না। আর আমার আবার নতুন আলু কি ভালো লাগে। আর এখন কি পুরনো আলু না, কি মিষ্টি। ফুচকা খাবেন দেখবেন আলুতে যেন মনে হবে মিষ্টি দিয়ে মেখে দিয়েছে, চিনি দিয়েছে, কিন্তু না, আলুগুলোই এখন মিষ্টি। চলুন, ভাবছি কি ওই নতুন আলুগুলো এনেছি, এবার অত আলু তো প্রায় 2 কিলোর মতো এনেছি, একটু ছোটো ছোটো গোটা আলুও এনেছি। কালকে ভাবছি একটু আলুর দম করবো, ওই জন্যই এনে রাখলাম। গুড ইভিনিং, সন্ধে এখন 6:15 বাজে। তিশান এখানে রেডি হয়ে বসে আছে, পড়তে যাবে, আন্টি ফোন করলেই বেরিয়ে যাবে। আর এদিকে ওই আজকে সন্ধেটা দিয়ে দিয়েছে। বিছানাপত্র গুছিয়ে নিয়েছি, জামা কাপড় মোটামুটি ভিজে তুলে নিয়েছি, টুকটাক যা কাজ ছিল সেগুলো করে নিয়েছি। আর ও তো স্কুল থেকে এসে ভাত খেয়েছে, সেই জন্য আর কিছু খায়নি। আর একটুখানি ঘুমিয়ে পড়েছিল 5টার দিক করে, আধা ঘন্টা শুয়েছে, 6টার সময় ডেকে দিয়েছি, 5:15-20 করে শুয়েছিল। আর তন্ময় এখনও আসেনি, ও দুপুরবেলা বেচারা বলল এসে গরম গরম ভাত খাবো, কিন্তু আসতে পারেনি। আমি 1টার সময় ফোন করলাম যে কি গো, তুমি গরম ভাত খাবে বললে, আমাকে গরম করে দেবে, কোথায় গেলে? তখন বলছে যে আমি আসতে পারবো না। এত আশা করে ভাতটা নিয়ে গেল না বলুন, অথচ দেখুন ভাত খেতে পারলোই না, আসতেই পারলো না, তো খাবে কোত্থেকে? ও তো এসে আর চা খাবে না, আমার জন্য শুধু চাটা করি, বেশি হয়ে গেল। একটু আগে ফোন করেছিল, বললো আমি একটু পরে যাচ্ছি, নলপুরে গেছে, আসতে একটু দেরি হবে, বললো 7টা, এরকম 7টা 7:30 বাজতে পারে। আর এখানে ঘুগনির কড়াইটা সিদ্ধ বসাবো। তিশান বলছিল মা ঘুগনি হচ্ছে, একটু লুচি করবে, কালকে বিরিয়ানি খেয়েছে আবার লুচি। হ্যাঁ, মানে ভাবা যায়। এখানে এই যে ভাত তরকারি সব সাজানো পড়ে আছে। আর এখানে একটু মুড়ি মেখেছিলাম, এই দেখুন। এখন বাজে রাত্রি 9টা। এখানে ঘুগনির কড়াই আর আলু একসাথে সিদ্ধ করে নিয়েছি। আগে কড়াইটা সেদ্ধ করেছিলাম, তারপরে আলুটা দিয়ে 2টো সিটি মেরে নিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি, আদা রসুন বাটা নিয়ে নিয়েছি, যা বাসন ছিল সব মেজে তুলে রাখলাম। আর এখানে টুকটুক করে একটু খাবার আছে। এখানে মাছের তেল আছে, এইটাতে ভাত আছে, ওটায় ডালটা অনেকটা হয়ে গেছে আমি জানতাম, আর ওটাতে পাঁপড় ভাজার তেল আছে একটু। তিশান পড়ে টড়ে চলে এসছে, আবার পড়তে বসেছে, কাল সকাল 7টায় পড়া আছে। এখানে কড়াতে তেল দিয়ে দিয়েছি, গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আরেকটু হলে ভালো হতো, পরিমাণে আরেকটু বেশি হলে ভালো হতো, কিন্তু কম হয়ে গেছে। ও ঠিক আছে, আর কাটতে ভালো লাগছে না। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে তারপর টমেটোটা দিয়ে দেবো। আর এখন প্রায় 9টা 5-10 হতে যায়। আমার এতক্ষণে রান্না হয়ে যাওয়ার কথা, কিন্তু বাবা ফোন করলো, বাবার সাথে বক বক করতে করতে আমার দেরি হয়ে গেল। এখনও আটা মাখবো, যা আটা আছে আমার রুটি হয়ে যাবে, কিন্তু তিশানের আর মায়ের হবে না। এখানে ঘুগনি একদম রেডি, আর একটুখানি ঝোল ঝোল করলাম। এখানে আটা মেখে নিয়েছি, আর একটু মাখতে হবে, ভাববেন না এরমভাবে আটাটা মেখেছি। আটা মেখে নিয়েছি, আর এখানে কালকের একটু আটা এর মধ্যে ছিল, এইটুকুর মধ্যে হচ্ছিল না, কোনো রকমে চেপে চুপে রেখেছি। রান্নাবান্না হয়ে গেছে, শুধু রুটিটা করব গরম গরম 10টার দিক করে, ব্যাস তাহলেই হয়ে যাবে। এখন বাজে 9:40, রান্নাবান্না হয়ে গেছে, শুধু রুটিটা গরম গরম করব, 10টার দিক করে করব, 10টা 15-20 করে খাবো। আর ঘুগনি তো হয়ে গেছে। আর তিশান এখন ঝালমুড়ি খাচ্ছে, সামনে থেকে কিনে নিয়ে আসলো। এদিকে বিছানাটা করে নিই, হয়ে গেছে। আবার কালকে সকালে পড়া আছে, 3 দিন সকালে পড়া, সোম মঙ্গল বুধ, তারপরে আবার সন্ধ্যাবেলা 6:30 থেকে পড়া। আবার সকালবেলা উঠতে হবে, স্কুল আছে। এখন তো চলবে শনিবার অবধি। শনিবারটা এলে তখন মনে হবে না, একটু এবারে ছুটি ছুটি ভাব এলো, তাই না বল বাবু? শনিবারটা এলে একটু শান্তি হবে, মনে হবে না এবার 2টো দিন একটু শান্তি, ছুটি আর কি। আমারও ছুটি, তিশানেরও ছুটি। আর ঝালমুড়ি খেয়ে ঘুমাচ্ছে। চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। যদি আমার ব্লগটা ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখা হবে একটা নতুন কোনো ব্লগ নিয়ে। আজকের মতো টাটা।